ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो तकबीर में कलमा में नमाजों में अज़ान में तकबीर में कलमा में नमाजों में अज़ान में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझ खल्द बरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाब
বাবে মিলা নামে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন মুসলমান জবান জপ মুমিন মুসলমান জবান জপ তোমার প্রভুর মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন মুসলমান জবান জপ মুমিন মুসলমান জবান জপ তোমার প্রভুর মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদেরকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে কোরআন সুন্নাহর মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে একবার সকলে জোরে সে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা চাইতেন আমাদেরকে এই কোরআন সুন্নাহ মজলিসে না এনে আমাদেরকে কোরআন সুন্নাহ মজলিসের প্যান্ডেলের বাইরে রাখতে পারতেন, রাস্তাঘাটে হাঁটাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রাস্তাঘাটে না হাঁটাইয়া কোরআন সুন্নাহ মজলিসে এসে আলোচনা করার এবং আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক সমঝ দান করেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন। তাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ মজলিসে, জিকরুল্লাহ মজলিসে, নেক আমলের মজলিসে বসার তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসেন। তার একটা প্রমাণ, আমরা যা দুনিয়াতে আসছি আর যারা দুনিয়াতে আসবো, আমরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে বলি না যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান। বিনা দরখাস্ত, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মানুষ বানিয়েছেন। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে দুনিয়ার মানুষ, যে তোমাদের কাছে কি এমন সময় আসে নাই যে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তুমি কিছুই ছিল না, তোমার অস্তিত্বই ছিল না, এমন সময় তোমাদের কি আসে নাই? অবশ্যই আসছে। আমরা আসলে ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। তাও আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে শেষ নাই, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাবার পর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম
আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে, হে বনি আদম, তোমাদেরকে আমি আল্লাহ সম্মান দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু তাই না, আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে বানায় আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুধু আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলাম, এখানে শেষ নাই। আমি আল্লাহ মানুষ বানাবার পর আমি আল্লাহ তোমাকে দৌলত ঈমান দান করলাম। আল্লাহ তাআলা যদি চাইতেন মানুষ বানায় ক্ষেত্র হইতেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষ বানাবার পর আল্লাহ তাআলা আমাদেরকে দৌলত ঈমান দান করেছেন। ঈমানের পাওয়ার কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার জবান থেকে দিল থেকে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যে একবার পড়বে আল্লাহ রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, দৌলত ঈমান দান করছেন। শুধু তাই না, ঈমান দান করছেন শুধু তাই না, যদি আল্লাহ চাইতেন অন্যান্য নবীদের উম্মত বানাইতে পারতেন, মুসা পয়গম্বর উম্মত বানাইতে পারতেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, ইউসুফ নবীর উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে ইউসুফ পয়গম্বরের উম্মত না বানাইয়া, মুসা পয়গম্বরের উম্মত না বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব, যাকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতেন না, যাকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না, যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উম্মত আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী উম্মত আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের উপর কত ihsan করেছি জানো? আমি আল্লাহ তোমাদের উপর কত ihsan করলাম বান্দারে। আমি আল্লাহ যদি চাইতাম তোদেরকে মানুষ না বানাইয়া হিংস্র প্রাণী বানাইতে পারতাম, গরু ছাগল বানাইতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ তা না করিয়া গরু ছাগল না বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম। মুহতারাম হাজিরিন, যে নবীকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতেন না, সেই নবীর উম্মত হইতে পেরেছি। সৌভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার, আমাদের কপাল ভালো। কিন্তু কপাল কখন ভালো হইবে? যখন আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক নিজেকে চালাইতে পারবো, নিজের জিন্দেগি যখন আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চালাইতে পারবো। আমার জিন্দেগির রোল মডেল যদি আমি আল্লাহ রাসূলকে বানাই, আল্লাহ রাসূলের সুন্নাতকে যদি বানাই, আল্লাহ রাসূলের সুন্নাতকে যদি আমার জীবনে আদর্শ বানাইয়া চলি, তখন এটা আমি সৌভাগ্যবান হইব। আর যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও কোন ব্যক্তি যদি সে আল্লাহ রাসূলের বাতানো তরিকায় না চলে, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক না চলে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামে লাঠি বানাইতে দেরি করবে না। আল্লাহ তাআলা এক আয়াত আল্লাহ তাআলা বলেন যে মানব জাতিকে আমি আল্লাহ অন্তর দান করেছি ভালো মন্দ বোঝার জন্য, ভালো কিছু দেখার জন্য আমি চোখ দিলাম, চোখ দিলাম ভালো কিছু দেখার জন্য, কান দিলাম বান্দা ভালো কিছু শ্রবণ করার জন্য। এই কান দেওয়ার পরেও, চক্ষু দান পরেও, চক্ষু দান করার পরেও, অন্তর দেওয়ার পরেও, আকল বুদ্ধি দেওয়ার পরেও যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলা অবাধ্য হয়ে চলে, আল্লাহ বলেন এই বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে ঘরতে প্রবেশ করাইব। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা
যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, 1 নম্বর শর্ত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হে পয়গম্বর, উম্মতের জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে উম্মত, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, 1 নম্বর শর্ত হইল ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো। যদি আমি রাসূলকে তোমরা অনুকরণ করো, তাহলে কি হবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, এখানে ভালোবাসবে মানে ব্যাখ্যা হলো আই আতাআনি, আমি রাসূলের সুন্নত মোতাবেক সে চলবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি পয়গম্বরকে ভালোবাসে। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নত মোতাবেক চলবে, আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, সে আমি পয়গম্বরকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি পয়গম্বরকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বানি, যে ব্যক্তি আমি পয়গম্বরকে ভালোবাসবে, কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, বান্দা তোমার চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমার মরতে দেরি হবে, আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে তোমার দেরি হবে না। মুহতারাম হাজিরিন, আমরা সবাই তো চাই আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে। তো আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে হলে কি করতে হবে? আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক চলতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূল যে কথাগুলো বলছেন আমল করার জন্য, ওইগুলো আমল করতে হবে। যেগুলো আমল করা থেকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে বিরত থাকতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ তাআলা বলে, বান্দা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন, তোমরা তা গ্রহণ করো। তোমাদেরকে যা আদেশ করেছেন, তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল আমাকে আপনাকে যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। যদি রাসূলের আদেশ মোতাবেক চলি, রাসূলের নিষেধ মোতাবেক আমরা চলে আমাদের জীবনকে গঠন করতে পারি, তাহলেই তো রাসূল বলেছেন, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে পরিপূর্ণ ভালোবাসছেন। হযরত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে যে পরিমাণ ভালোবাসছেন, দুনিয়াতে আর কেউ নাই যে আল্লাহ রাসূলকে এই পরিমাণ ভালোবাসবে। রাসূলের সাহাবী হযরত বেলাল ছিলেন গোলাম বংশের লোক। হযরত বেলাল উনিও ছিলেন গোলাম, ওনার মা বাবা ছিল গোলাম, ওনার বংশ ছিল গোলামের বংশ। দামেস্কে ছিল ওনার বাড়ি। হযরত বেলাল ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পরে বেলাল সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহর জিকির করে। একদিন বেলাল জিকির করতেছে, আর উমাইয়ার গোলাম ছিল, উমাইয়ার কাজ করতেছে। উমাইয়া তাকে দেখে বেলাল কাজ করে, বেলালের ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া ডাক দিয়ে, বেলাল, ও বেলাল, তুমি আমার কাজ করার তোমার ঠোঁট দুইটা নড়ে কি জন্য? হযরত বেলাল বলে, ও মালিক, আমি আপনার কাজ করতেছি আর আমি আমার মালিকের নাম জপতেছি। হযরত বেলাল এই কথা শুনিয়া উমাইয়া তো খুশি হয়ে গেল। উমাইয়া বলতেছে, বেলাল, আজকে থেকে তোমার মুনাফা বাড়াইয়া দেব, তোমার বেতন বাড়াইয়া দেব, আজকে থেকে তোমার প্রমোশন হয়ে গেল। হযরত বেলাল বলে, ও মালিক, কি জন্য আমার বেতন বাড়াইবেন? উমাইয়া ডাক দেখে, বেলাল,
তুমি কাজ করতেছো, আমার অন্যান্য কর্মচারীও কাজ করতেছে, কিন্তু কোন কর্মচারী আমি উমাইয়ার নাম জপে না, তুমি আমার নাম জপতেছো। হযরত বেলাল ডাক দিয়ে করে, মালিক, ও উমাইয়া আমার মালিক, আপনি আমার মালিক সামান্য, কিন্তু আমি আপনার নাম নেই না। উমাইয়া ডাক দিয়ে করে, বেলাল, ও বেলাল, তুমি আমার নাম নেও না, তাহলে তুমি কোন মালিকের নাম নেও? বেলাল, তুমি কোন মালিকের নাম নেও? বেলাল ডাক দিয়ে করে, উমাইয়া, আমি ওই মালিকের নাম নেই যে মালিক আমাকে বানাইছে, তোমাকে বানাইছে। ও বেলাল, তুমি তাহলে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদের প্রভুর নাম নেও। হযরত বেলাল ডাক দিয়ে করে, উমাইয়া, হ্যাঁ, আমি আমার আল্লাহ তাআলার নাম নেই। উমাইয়া ডাক দিয়ে করে, বেলাল, তুমি আমার অধীনে কাজ করো, তুমি আমার কর্মচারী, কিন্তু তুমি মুহাম্মদের প্রভুর নাম নিবা, তা হতে পারে না রে বেলাল। ও বেলাল, তুমি তোমার মালিকের নাম নেওয়া ছেড়ে দাও, আল্লাহর নাম নেওয়া ছেড়ে দাও। হযরত বেলাল বলে, না, আমি আমার আল্লাহর নাম নেওয়া ছাড়বো না। উমাইয়া ডাক দিয়ে, যদি তুমি আল্লাহর নাম আল্লাহ তাআলার নাম নেওয়া তুমি যে নাসারো, তাহলে তোমাকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে। হযরত বেলাল ডাক দিয়ে করে, উমাইয়া, তুমি আমাকে 1000 পরিমাণ কষ্ট দাও, আমি কষ্ট নিব, আমি বুক পথে সহ্য করে নিব, কিন্তু উমাইয়া, আমি আমার মালিকের নাম নেওয়া ছাড়ব না। কারণ আমার মালিকের নাম নিলে যে মজা পায়, আমার আল্লাহর নাম নিলে এত মজা পায়, আর কিছুর মধ্যে এত মজা পাই না। ও মাইয়া, ও মালিক, তুমি আমাকে 1000 শাস্তি দাও, কোনো সমস্যা নাই। হযরতে বেলালের কথা শুনিয়া উমাইয়া ডাক দেয়া কয়, বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যাও। উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরত বেলালকে নিয়ে যাওয়া হলো। হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর হযরত বেলালকে গরম জ্বলন্ত আঙ্গারের মধ্যে শোয়াইয়া দিল, আর বলল, বেলাল, এখনো তোমার সময় আছে, তুমি ফিরে যাও, ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের দরবারে যাওয়া থেকে তুমি বিরত হও, তুমি আমাদের ধর্মে চলে আসো। যদি তুমি আমাদের ধর্মে চলে আসো, তাহলে তোমাকে মুক্ত করে দিব, তোমাকে শাস্তি দেব না। হযরত বেলাল বলেন, না, আমি আমার ইসলাম ধর্ম ছাড়ব না। হযরত বেলালকে যখন উমাইয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর জ্বলন্ত আগুনের মধ্যে হযরত বেলালকে যখন চিৎ করে দেওয়া হলো, চিৎ করে শোয়াইয়া দেওয়া হলো, বেলালের পিঠের চামড়াগুলো পড়ে যায়। বেলালের পিঠের চামড়াগুলো পুরে মোমের মতো গলে পড়ে যায়। আর বেলাল আহাদ বলে আওয়াজ দেয়। বেলালকে যত মারে, বেলালের কণ্ঠের আওয়াজ যত মারে, উমাইয়া করে, বেলাল, বুঝলাম না, তোমাকে যত মারি, তোমাকে যত আঘাত করি, তত তোমার কণ্ঠের আওয়াজ যত বাড়ে, কি জন্য রে বেলাল? হযরতে বেলাল বলে, উমাইয়া, ও আমার গরীব উমাইয়া, শুনে নাও, তুমি আমাকে যতই মারো, আর আমি বেলাল আল্লাহর নাম যত জোরে নে,
আমার কাছে তো তুই মজা লাগে, তো মজা লাগে। তুমি আমাকে মারো, আমি এক বিন্দু পরিমাণ টের পাই না। তুমি যে আমাকে মারতেছো, আমি বেলাল এক বিন্দু পরিমাণ টের পাই না, এক বিন্দু পরিমাণ আমি টের পাই না। কারণ আমি আল্লাহ নাম নিলে যে মজা পাই, এই মজার সামনে তোমার মার কিছু না, তোমার শাস্তি কিছু না রে বেলাল। হযরত বেলালকে মারে, বেলালের আওয়াজ যত বাড়ে তত আওয়াজ বাড়ে। হযরত বেলালকে মারতেছে। আর এই রাস্তাতে যত আবু বকর সিদ্দিক হেঁটে যায়, আবু বকর বলে বেলাল রে, ও বেলাল, তোমাকে উমাইয়া মারে, তুমি তো আল্লাহর নামটা আস্তে নিতে পারো, জুড়ে নাও কি জন্য? হযরত বেলাল বলে, আবু বকর, তুমি আল্লাহ রাসূলের চেহারা দেখিয়া যে মজা পাও, যে শান্তি পাও, আমি বেলাল আল্লাহর নাম নিয়াও এত মজা পাই। ওই জন্য উমাইয়া মারে, আমি ঠের পাই না। উমাইয়া যত আমাকে মারে, তত আমার মজা বাড়ে, তত আমার ইমানের স্পিড বাড়ে। এজন্য আমি বেলাল আহাদ আর জুড়ে বলি, হযরত বেলাল কেমন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের তো পাগল ছিলেন বেলাল। আল্লাহ রাসূল হযরত বেলালকে তো ভালোবাসতেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর বেলালকে বলেন, আল্লাহ রাসূলের ইন্তেকালের পর হযরত বেলাল তার মদিনা ছেড়ে দামেস্কে চলে যায়। দামেস্কে চলে যাওয়ার পরে বেলালের কণ্ঠে মদিনায় আওয়াজ হয় না, মদিনায় আজান আর হয় না, বেলালের কণ্ঠে আজান হয় না। হযরতে বেলাল দিন যায় রাত পায়, আজান হয় না। মদিনার মানুষগুলো হইচই শুরু করতে আরম্ভ করলো, নবী নাই, নবী মসজিদে মুয়াজ্জিন বেলাল ও মদিনায় আর নাই। হ্যাঁ রে বেলাল নাই, বেলালের কণ্ঠে আওয়াজ নাই, বেলালের কণ্ঠ শুনি না, বেলালের কণ্ঠে আজান আর শুনি না। মদিনা মানুষ পাগল হয়ে গেল, বেলাল কই রে, ও বেলাল আমাদেরকে ছাড়িয়া চলে গেল। আল্লাহ রাসূল একদিন স্বপ্নে যুগে বলে, বেলাল, ও বেলাল বলো, মদিনার মধ্যে কত আশিকান আসে, দেশান্তরে কত আশিকান এসে আমি নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম জানা। ও বেলাল, তুমি কেন আসো না রে বেলাল? দিন যায় রাত পায়, মাসের পর মাস চলে যায়, তুমি বেলালের আজান শুনি না, তুমি বেলালের কণ্ঠ শুনি না, তুমি বেলালের কণ্ঠে আজান আমি নবী শুনি না। হযরত বেলাল স্বপ্নে যুগে বলে, ও পয়গম্বর আমার, আমি কি জন্যে মদিনা ছেড়ে দামেস্কে চলে আসি জানেন? হযরত বেলাল বলে, পয়গম্বর, আমি মদিনা ছেড়ে দামেস্কে চলে আসলাম। কেন চলে আসলাম গো পয়গম্বর? একটাই কারণ গো পয়গম্বর আমার। ও পয়গম্বর, আপনি যখন মদিনা বলিতে হাঁটতেন, আমি বেলাল আপনার পথের কাঁটাগুলো সরাই দিতাম, আর আপনি নবী হাঁটতেন আর আমি হাঁটতেন। পয়গম্বর, আমি যখন মদিনা বলিতে হাঁটবো, তখন আপনার কথা আমার স্মরণ হয়ে যাইবে, আপনার স্মৃতিগুলো আমার স্মরণ হয়ে যাইবে। তো আপনার স্মৃতি যখন আমার স্মরণ হয়ে যাইবে, আমি নিজেকে আর আমার কন্ট্রোল রাখতে পারবো না, নিজেকে স্থির রাখতে পারবো না। এজন্য আপনাকে হবে, তাই আমি বেলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে আসলাম। আল্লাহ বলে, বেলাল, তুমি মদিনায় চলে আসো,
তোমার কণ্ঠে আজান শুনতে বড় ভাল লাগে, তোমার কণ্ঠে সালাম শুনতে বড় মনে চায়। কত আশেক আমাকে সালাম দেয়, কিন্তু তুমি বেলালের কণ্ঠে সালাম শুনি না। হযরত বেলাল বলে, পয়গম্বর আমি আর দেরি করব না। হযরত বেলাল বলে, পয়গম্বর আমি এখনো চলে আসবো। আল্লাহ রাসূল স্বপ্নে দেখাবার পর বেলাল ভোর রাতে মদিনা চলে আসলেন। মদিনা চলে আসার পরে হযরত বেলালের আওয়াজ শুনিয়া মদিনা মানুষ হইচই শুরু হয়ে গেল। হায় রে, বেলাল আসছে, বেলাল মদিনায় আসছে, বেলালের কণ্ঠে আজান আমরা শুনতে পাইব, বেলালের কণ্ঠে মধুর আজান আমরা শুনতে পাইব। হযরত বেলাল শেষ